বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজু ইসলাম বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো মজাদার চিকেন পটেটো রোল। সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে হয়ে যেতে পারে খুব মজার একটি নাস্তা। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই রোল বানানোর পুরো প্রস্তুত প্রণালীটি। রোলের ভিতরে দেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে একটি পুর বানিয়ে নিতে হবে। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে দিলাম 1.25 কাপ মুরগির মাংস। এটা মুরগির বুকের মাংস, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। আরও দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে মাংসের সাথে একটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে একটা বাটিতে তুলে রাখছি। তারপর এই হাঁড়িতেই দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2টো এলাচি ফাটিয়ে নিয়েছি, 3টি লবঙ্গ নিয়েছি, 1 টুকরো দারুচিনি, আর নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবার মশলাগুলোকে তেলে একটু ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসলেই এতে দিয়ে দিব আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু তেলে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এই সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি 3টি বড় সাইজের আলু ও একটি গাজরকে গ্রেট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও এই কাজটা করে নিতে পারেন। এবার সবজিগুলো সেই ভাজা মশলাতে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই সবজিতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার লবণটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিব 1 কাপ পানি। পানিটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আলু ও গাজর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি আমি। আর জালটা ছিল মিডিয়াম টু লোতে। আমার পুরের আলু ও গাজরগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গিয়েছে। এবার আবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব সেই ভেজে রাখা মাংস। তারপর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিব হাফ কাপ পাউরুটির গুঁড়া। আপনারা পাউরুটির গুঁড়া দিতে না চাইলে বিস্কিটের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাট মশলা বা চটপটির মশলা। এবার এই সবগুলোকে এই সবজির সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট। এটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দিব। এরই ফাঁকে আমি রোলের শীটের জন্য নিয়েছি 2.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম একটি ডিম। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন ব্যাটারটা খুব বেশি ঘনও না হয়, আবার খুব পাতলাও না হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এদিকে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, সামান্য একটু তেল মুছে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সেই ব্যাটার। এবার প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটির মতো তৈরি করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। 30 সেকেন্ডের মধ্যেই এই রোলের শীটগুলো হয়ে যায়। তারপর আমি শীটটা তুলে নিলাম। এভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে করেই আমি সবগুলো শীট বানিয়ে নিব।
আমার শিটগুলো সব বানানো হয়ে গিয়েছে, আর আমি এই ব্যাটার থেকে কিছু ব্যাটার রেখে দিয়েছি। এটা আমার রোল ডিপ করার কাজে লাগবে ও রোলটা সিল করার কাজে লাগবে। আমি একটি শিট নিয়ে নিয়েছি ও তাতে এক মুঠো সেই পুর হাত দিয়ে চেপে চেপে লম্বা শেপ করে শিটের উপর দিয়ে দিয়েছি। তারপর বাকি কাজটা আপনারা দেখেই বুঝে নেবেন। আর সেই ব্যাটার থেকে একটু ব্যাটার আমি শিটের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার রোলটাকে পেঁচিয়ে আমি সিল করে দিলাম। হয়ে গিয়েছে আমার একটি রোল। আমি আপনাদেরকে আরও একটি করে দেখাচ্ছি। এবার আরেকটি শিট নিয়ে সেই একইভাবে পুর দিয়ে দিলাম। তারপর রুটিটাকে সেই আগের মতো করে রোল বানিয়ে নিব। এই রোলগুলো তৈরি করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন 1 থেকে 1.5 মাস। আমি সেটাও আপনাদেরকে বলে দিব। এই তো হয়ে গেল আমার দ্বিতীয় রোলটাও। এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রোলগুলোকে এখন এই পর্যায়ে ভেজে নিতে পারেন, আবার চাইলে এগুলোকে বিস্কুটের গুঁড়া দিয়েও গড়িয়ে নিতে পারেন। এখানে একটি প্লেটে কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার একটি রোল নিয়ে সেই ব্যাটারে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও এই কাজটা করতে পারেন। হয়ে গেল আমার একটি রোল। এখন আমি আরও একটি রোল ব্যাটারে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়া দিয়ে জড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোলকে বিস্কুটের গুঁড়া দিয়ে জড়িয়ে নিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে এই অবস্থাতে রোলগুলোকে প্লেটে করে রেখে দিতে হবে। তারপর এগুলো আইস হয়ে শক্ত হয়ে গেলে একটি পলিব্যাগে ভরে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারবেন। ভাজার সময় ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিলাম 3টি রোল। এই রোলগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এ সময় চুলার জালটা থাকবে মিডিয়াম টু লোতে। একটু সময় নিয়ে ভাজলে এটার উপরটা হবে ক্রিস্পি। আপনারা চাইলে এই রোলগুলো একসাথে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলে খুব ঝটপট এই নাস্তাটি ভেজে দেওয়া যায়। আর এটি খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর আমি এই রোলের ভিতরে আলু ও মাংস দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও দিতে পারেন। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটি ছাঁকনি দিয়ে সেকে একটি টিস্যু পেপার বিছানো প্লেটের উপর তুলে নিচ্ছি। তারপর একটি প্লেটে পরিবেশন করে নিলাম। দেখলেন তো বন্ধুরা, খুব সহজে কত মজাদার একটি পটেটো চিকেন রোল হয়ে গেল। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে। তা আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনার পরিবারের ছোট বড় সবার খুবই পছন্দ হবে এই চিকেন পটেটো রোল। আশা করছি রেসিপি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।